আরে ভয়ঙ্কর মৌতের দিন একদিন তোর বাড়িতে হাজির হবে। ওই দিন যতই বোঝা বোঝো, আল্লাহ কয় আন্না লাহুল যিকরা, কিয়ামতের ময়দানে যতই বুঝবা ওই বোঝায় আর কাজ হবে না। এ বাবারা, মহিলারে 5টা কাপড় দিয়া, পুরুষের 3টা কাপড় দিয়া একটা প্যাকেট বানাইয়া ফেলাইবে। ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে ওই বাচ্চার মাথায় পেঁচাইয়া ফেলাইবে। এরপরে ফেরেশতারা বাচ্চা ধরিয়া এমন টানা টানবে রে, এ মহিলা বাচ্চাও বাইর হবে না, মহিলা সহ্য করতে পারবে না। শেষমেশ মহিলা সহ্য করতে না পারিয়া জাহান্নামের ভিতরে ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করবে। হে মউত, কই আছো তুই? আমার মারিয়ে ফেলার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে কবল পরা মহিলা রে, এমন আদর কইরা আমি কোরআনের জায়গায় জায়গায় বাঁকে বাঁকে তোদেরকে বুঝাইছিলাম, দুনিয়া থাকতে বোঝো না, আজকে এখন নিয়ে আইসা মৌতরে ডাকো। এইটা জাহান্নাম। কপাল পরা মহিলা যতই মৌতরে ডাকো, আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। এ বাবারা, যারা দুনিয়ার এই সামান্য কয়েকদিনের হায়াত আমার মাওলার গাদ্দার হইয়া কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবে, এক পাথরের হাড় আরেক পাথরের মধ্যে ঢুকিয়া চুল্লাচার করিয়া ফেলাইবে। বাবারে, কাঁদতে কাঁদতে শেষ হইয়া যাবারে। ওই দিনে হায়াত নষ্ট করার জন্য কপাল থাপড়াইবার কানবা আর বলবা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার দুনিয়ার হায়াতটা আমি কেন নষ্ট করব? আমার হায়াতটা যদি আমি একটু কাজে লাগাইতাম। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি সবাই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشد فريبا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه
فصلى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সফলতার জন্য পাগল মাইয়ার লেখাপড়া করায় সফল কি মেয়েকে একজন সফল ভাবে শিক্ষিত যদি করতে পারি ভালো জায়গায় বিয়া দিতে পারবো ভালো একটা চাকরি ধরায় দিতে পারবো ওলারে যদি ভালো মতো আলেম বানাইতে পারি আমি একজন সফল একজন আলেমের বাপ হইতে পারবো কথা কয় না সবাই এখন সফলতার লিগা পাগল হয়ে গেছে রে বাড়ি জমায় গাড়ি আল্লাহু আকবার বাড়ি বানায় সফলতার লিগা বিল্ডিং বানায় সফলতার লিগা সফলতার জন্য মানুষ এখন বড় পাগল পারা আল্লাহ কয় আমার মোহাব্বতের বান্দা বান্দিরা আমি আল্লাহ বানাইছি তো করে বান্দা বান্দি তোদের রুচির ব্যাপারে আমি মাওলা তো ভালো জানি বান্দারে আসলে কোন কামে কিসের ভিতরে তোদের সফলতা এটা আমি আল্লাহ তোদের চাইতে ভালো জানি কথা কয় না আমরা আমারে কে বানাইছে ভাই কে 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 আল্লাহ পাক বানায় কাজে যেই জিনিস যে বানায় ওইটা কিভাবে চললে ভালো মতো চলবে এই লোক ভালো জানে বাবারে যেই ব্যক্তি সৃষ্টিকর্তা তার নিয়মের বাহিরে উল্টা ভাবে যে চলবে সেই বিপদে পড়বে বোঝে নাই আমার সোনা বাকিরা বোঝে নাই মাথার উপর দিয়ে গেছে তাই না বুঝাই দিলি বুঝবেন না মানে এই যে আমার সোনা বাকিরা পাদারো হুন্ডা চালাও না দাদা কথা কয় না চালায় না যে হুন্ডা এই যে হুন্ডা এহেনে গিয়ার এহেনে হলো ব্রেক ওই যে কি জানি কয় ভুলে গেছে আমি তো চালাতে পারি না এই জন্যই ওই যে কি কয় ক্লাস এরপরে পাদারে ওই যে গিয়ার ফিয়ার কি আছে না কোম্পানি যেই নিয়ম মোটর সাইকেলে দিয়ে দেয় কোন যুবক যদি এই কথা কয় তাহা আমার আব্বার পকায়া নিলাম আমি বাপের কাছ থেকে টাকা পকায়া কিনলাম মোটর সাইকেল চালাবো ওকে কথায় কে আমি কি ওকে খাই না ওকে করি না কথা মানে বুঝতে আছে এই যদি কোনো ভোলা কয় আর কইয়া গিয়ারের জায়গায় পিকআপ মারে পিকআপের জায়গায় ব্রেক মারে তাইলে তো খুব ভালো গাড়ি চলবে হ্যাঁ বোঝে না রে কথা বোঝে না চলবে জায়গায় অ্যাক্সিডেন্ট করবে মরবে কথা কয় না তোমার বাপের টাকা দিয়া তুমি গাড়ি কিনতে পারো সোনা পাখি রে মোটর সাইকেল যে বানাইছে তার নিয়ম অনুযায়ী তোমার চলা লাগবে এই নিয়মের বাহিরে চলবা তুমি বিপদে পড়ে যাবা তোমার জীবন খতরা বিপদের মধ্যে পড়বে এ বাবার মোবাইল কোম্পানি মোবাইল বাইর করে মোবাইলের যেই জায়গা চাপ দিলে যেই কাম মোবাইল কোম্পানি দিয়া দেছে বাবা তুমি গুগলের মধ্যে যায় যদি খালি ক্যামেরা কোথাও কাম হইবে না ক্যামেরার মধ্যে গুতাইলেই ক্যামেরা আসবে যেইভাবে চালাইতে নিয়ম কানুন সাথে একটা ক্যাটালগ বই দিয়া দেয় মোটর সাইকেল কও আর যে কোনো ইলেকট্রিক বাবারে মাল সামানা কও ওই নিয়ম অনুযায়ী তোমার আমার চালাইতে হয় বাবারে তামাম দুনিয়ার মানুষ চালায় কিন্তু সেইভাবে কোম্পানি যেভাবে দিছে সেইভাবে চালাইতে হবে এর সৃষ্টিকর্তা ফ্যাক্টরির আল্লাহ পক্ষ থেকে যেভাবে বলছে ওভাবে চালাইতে হবে শুধুমাত্র এক জায়গায় মানুষ ঘাউরামি করে সেই ঘাউরামিটা করে আমার মাওলার হুকুম আদায়ের ব্যাপারে কথা কয় না কথা সত্যি না যে মোটর সাইকেল আবিষ্কার করে তার কথা মতোই চলতে হয় আল্লাহ পাক আপনারা আমারে বানাইছে আমার মাওলা আপনারা আমারে দুনিয়ায় স্বাধীনতা দিয়া দিয়েছে আল্লাহ কয় বান্দা বান্দি রে
দুনিয়ায় আমি তোদেরকে পাঠাইয়া জেলখানায় আটকাই নাই, পুরা স্বাধীনতা চাইরা দিছি বান্দারা। আমার দেওয়া হায়াত, আমার দেওয়া স্বাধীনতা পাইয়া যা মনে চায় করতেই পারো, কিন্তু বান্দা মনে রাখিও ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মনে চাইলে আমার স্বাধীনতা পাইয়া আমার উপর ঈমান আনতেও পারো, মনে চাইলে আমার স্বাধীনতা পাইয়া আমি মাওলার নাফরমানিও করতে পারো। এ বান্দা, তবে আমি তোদেরকে দুনিয়ায় দইরা বসবো না। বান্দারে বোঝো আর না বোঝো, আমার দেওয়া স্বাধীনতা খরচ করতে 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 তোদের পিছনে আজরাইল নামক একজনকে দাঁড় করায় রাখছি বান্দারা। ওরে আজরাইল আমার দিকে তাকায় আছে, শুধু আমার একটা হুকুমের অপেক্ষা। আজরাইল যদি আমার পক্ষ থেকে হুকুম পাইয়া যায়, আল্লাহ কয় কলিজার উপরে থাপ্পড় দিয়া রুহটা কাইরাই নিয়ে বাবা, এরপরে অসহায় হইয়া আমি মাওলার দ্বারা আসবি। এ বান্দা, দুনিয়ায় মন মতো চলার কারণে ওই কবরে আইসা এমন বিপদে পইরা যাবি বান্দা বান্দিরা, যুগের উপরে যুগ চলিয়া যাবে, কানতে কানতে শেষ হইয়া যাবি বান্দারে। ওই বিপদ থেকে সহজে বেরোইতে পারবি না। কে কয়, কে কয়, কে কয়? আকিয়ে দি ঠান্ডা কথা কি বোঝেন নাই ভাই? কথা বোঝেন নাই? তার মানে কি বুঝলেন? ওটা ভালাই দিও না এ বাবারে। তার মানে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন, আমার মাওলারও একটা নিয়ম আছে, কানুন আছে। খালি মাওলায় আপনারা আমার মাওলার হুকুম মানার ব্যাপারে স্বাধীন করছে, বাকি দুনিয়ার কোনো নিয়মের ব্যাপারে কিন্তু মানুষ স্বাধীন না। বোঝে না আমার সোনা বাকিরা, বোঝে না। কথা বোঝেন নাই? হ্যাঁ বোঝেন নাই, আসলে মাথার উপর দিয়ে গেছে। বুঝাইলে বসবেন, বুঝাইলে বসবেন না মানে আপনার কাছে বুদ্ধি শুদ্ধি আছে আল্লাহ দিলে। আমি পাগল হইতারি, পাগল আমনেরা না, আমনেরা বুদ্ধিমান। শোনেন, একমাত্র আল্লাহর হুকুম মানার ব্যাপারে আপনি আমি স্বাধীন। চাইলেও আল্লাহর হুকুম মানতে পারি, নাও মানতে পারি, কিন্তু একমাত্র মানুষ দুনিয়ার নানান ব্যাপারে পরাধীন। কথা কয় না? পরাধীন মানে ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটারে এমন ভাবেই বানাইছে, এ বাবারে দুনিয়ার জমিনের মধ্যে যে যত নিজেকে পরাধীন বানাবে, দুনিয়ার জমিনে যে নিজেকে যত ছোট বানাবে, যে দুনিয়ার জমিনে নিজেকে যত পরাধীন অপরাধীনস্থ বানাবে, দুনিয়ার জমিনের মধ্যে তার ইজ্জত আর সম্মান বেশি হবে। ঠিক তো কইছেন না? কইছে বুঝছে কর না, এইবার বুঝলে হবে কইবেন ঠিক। কি আপনাকে বাগুড়া শহরে ব্যাংক আছে না? কথা কয় না। কিন্তু আমাকে বর্তমান দুনিয়ার মানুষের স্বভাব কি? আমি একটু স্বাধীন হইতে চাই, আমি কারো বড়দিন হব না, আমি মানুষ শুধু হয়ে ভাই। বেদর হচ্ছে নাকি ভাই? একটানা 25 দিন চিল্লেছি, আর কত আর সহ্য হচ্ছে না রে ভাই। আমার গলা ভাঙ্গে ভাঙ্গুক, আপনারা বুঝলেই হয় শোনা বাকিরা। কথা বুঝতে আসেন না? এই আমরা তামাম দুনিয়ার মানুষ, বিশেষ করে নাস্তিক মুরতাদ, এদের খপ্পরে আমার ইয়াং জেনারেশন যুবকরা পইরা যায়। আর এক কলিজার টুকরা যুবকরে ঠেলা মোবাইল হাতে নিয়া ইসলাম এর ব্যাপারে কোনো খবর নাই, ওর দিন ও ইমান আমলের ব্যাপারে কোনো খবর নাই, ও কিচ্ছু জানেই না। বর্তমান দুনিয়ার 100%-এর ভিতরে 90% কইলে ভুল হবে না, 95% মুমিন মুসলমান ইমানদার, এরা নিজের ইমানদার মনে করে তালে তালে। বোঝে না, কথা কয় না। তালে তালে মানে এই এলাকার প্রায় পোলাপানরা আপনি জিজ্ঞাসা করেন, এই তুই কি মুসলমান? বলবে হ্যাঁ অবশ্যই আমি মুসলমান। এখন আপনি যদি ওরে জিজ্ঞাসা করেন তুই যে মুসলমান তার প্রমাণ কি, কি জন্য তুই মুসলমান বাদী, তো আপনারা দেখবেন বেশিরভাগ পোলাপান এই উত্তর দেবে, কি উল্টো পাল্টা জিজ্ঞাসা করতেছে। আমার আব্বা একটা বিরাট, আমার দাদা বিরাট এক হাজি, আপনি জানেন? আমার দাদার মতো এলাকায় ইমানদার মানুষ খুঁজেই বড় কষ্ট ছিল। আমার দাদার ঘরে আমার বাপও ভালো ইমানদার, তো এই ঘরে আমি জন্ম হয়েছি, তো আমি ইমানদার না? কথা কানারে বোঝে না। ম্যাক্সিমাম মানুষ নিজের এইভাবে মুসলমান, এইভাবে ইমানদার মনে করে। গ্রামের কলিজার টুকরা যুবক ভাই,
দাদার ঘরে বাপে, বাপের ঘরে আমি, এইভাবে সম্পত্তির মালিক হওয়া যায়। শোনো বাকিরা, ব্যাংকে বাপে টাকা ফালায় দিয়া গেলে ওই সম্পর্কে তুমি টাকার বাকিদার হইতে পারো, মালিক হইতে পারো, কিন্তু বা আল্লাহ মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান নিজের হইতে হয়, মুসলমান নিজের হইতে হয়। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, নিজের মুসলমান হইতে হয়। মুসলমানের ঘরে গতানুগতিক ভাবে জন্ম হইলেই মুসলমান হয় না বাবারে। তাই যদি হইতো বাংলাদেশের ভিতরে বড় বড় নাস্তিক যারা আছে, এই যে আসাদ নূর নামে কি ফাটাফাটি নাম, আরে কথা কয় না, কি এক ফাটাফাটি নাম আসাদ নূর, মুফাসসির ইসলাম, তসলিমা নাসরিন, নাম শুনলেই তো রাবেয়া বসরির চাইতে বড় বুজুর্গ মনে হয়, কথা কয় না। এদের জন্ম মুসলমানের ঘরে কিন্তু পাক্কা নাস্তিক। এরা আল্লাহ বলতে বিশ্বাস করে না। সারাদিন ইউটিউব আর ফেসবুকের মধ্যে মানুষ ইমানদারদেরকে বেঈমান বানাবার জন্য নানান যুক্তি দেয়। এদের মূল থিওরি যুক্তি কি? দেয়ার ইজ নো গড। জোরে কান নাউযুবিল্লাহ। দেয়ার ইজ নো গড মানে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। বারে নাউযুবিল্লাহ জমা রাখতেছেন, বাড়ি যাই শুনাইবেন মানছি। জোরে কান নাউযুবিল্লাহ। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। আপনারা আমারে বানাইছে কেডা? আরে জোরে কান। হ্যাঁ, এরা কি কয়? দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। কারণ হিসেবে এরা কয় আনসিন ইজ নাথিং, যা দুই চোখে দেখি না তা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ কয় না। যা দুই সে দেয় না, কয় আল্লাহ বলতে বা সৃষ্টিকর্তা বলতে যদি কিছু থাকতো যা একবার হলেও তো একটু দেখতাম, তো দেখি না। আর নাস্তিকদের থিওরি যা দেখি না তা বিশ্বাস। কিন্তু কত বড় নাদান। এমন বহু জিনিস দুনিয়ার জমিনে আছে, গাদাগুলা দেখে না কিন্তু বিশ্বাস করে, কথা কয় না। এ বাবার, এই যে আমি কথা বলতেছি, এই যে আওয়াজ কানে শোনা যায়, দেখা যায় না, কথা কন না কা বাবারে। বাতাস দুনিয়ার ভিতরে চলে, বাতাস মানুষ না, বাতাস ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। বাতাস কিন্তু চোখে দেখা যায় না, আসলে বাতাস আছে না নাই? কথা কন, কথা কন, আছে না নাই? আমাদের বর্তমান দুনিয়ার বর্তমানে ইয়াং জেনারেশন যুবকেরা আহারে নিজের ইমানের ব্যাপারে তো কোনো খবর নাই। ঠেলা মোবাইল আব্বা একখান কিনে দিছে, মা একখান কিনে দিছে, ওই সারাদিন ঠেলতে ঠেলতে থাকে। এমন সময় নাস্তিকদের এই সমস্ত বিভ্রান্তি মার্কা কথাবার্তা পাইয়া আবার দেশের অনেক যুবকরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুইগা যায়। ভোগে মানে এখন চিন্তা করে, আল্লাহ রে, নাস্তিক যেই যুক্তি দিছে এটাও তো ঠিক, এখন তার মানে কি আসলে কি সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তার মানে আল্লাহ বলতে যা বুঝি এটা কি ভুয়া নাকি? বাবারে, নাস্তিকরা যা কয় তার সব ভুরি ভুরি আলেমদের কাছে আছে, কিন্তু তুমি তো বকলম মূর্খ, কিছু জানো না, জীবনে মসজিদের দিকে যাও না, তালে তালে নিজের ইমানদার মনে কইরা চলো। ওই নাস্তিকের কথার জবাব তো আমাদের কাছে আছে বেটা, তোর মাথার মধ্যে নাই। তুই তো ওই উত্তর নেওয়ার জন্য কোনোদিন চেষ্টা করো না, এর লেগে বেতালে হইয়া যাও। পড়তে পড়তে নাস্তিকদের কথা শুনতে শুনতে একদিন নিজেও বেঈমান নাস্তিক হইয়া যায়। মাদ্রাসা, আল্লাহ, মসজিদ আর পছন্দ করে না, কথা কয় না। এ বাবারে, যদি একটু তোমার চলাফেরা আলেমদের সাথে হয়, যদি তোমার আল্লাহ ওঠা বসা মসজিদ মাদ্রাসার সাথে হয়, আর কিছু না হোক, মাথার মধ্যে কিছুটা কিলু থাকলেও থাকে। ওই যে একটা ছাত্র, কথা কি বুঝতেছেন না? এক ছাত্র প্রাইভেট পড়ে এক হিন্দু মাস্টারের দ্বারে, কথা কি বোঝে? হিন্দু মাস্টারে, ও হিন্দু আবার সেই বেকায়দা হিন্দু, এইটাও নাস্তিক, মানে ও হিন্দুর ঘরে হয়েছে, হ্যাঁ ওইটাও পছন্দ করে না। এক কথায় নাস্তিক কইলেই চলে। এই হিন্দু এর কাছে লেখাপড়া করে, কিন্তু লেখাপড়া করলে ওই বিঘে শ্যামরা যদিও কলেজে পড়ে, হিন্দু মাস্টারের কাছে
প্রাইভেট পড়ে, কিন্তু এই নিয়ামুল ইসলাম জাকিল হুজুরের লগে চলাফেরা করার মতো পোলাপান বোঝেন নাই। এই হুজুরের সাথে সবসময় চলে ফেরে, লেখাপড়ার সময় লেখাপড়া করে। একদিন পড়ার সময় পড়ার টেবিলে স্যারে ডাক দিয়ে জিজ্ঞাসা, বেড়া নতুন একটা গান বাইর হয়েছে, তুই কি শুনেছ? কি গান স্যার? ওই যে ভারতের একটা ফাটাফাটি গান বেরিয়েছে। ছেলে কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। স্যার কি বলেন? আপনি আমার পড়াইতে আসছেন, আপনি আমার পড়াইবেন? কোয়ানে ভারতের কি গান বাড়িছে না বেরিয়েছে হেইয়া আমার কনকা, আমি ওগুলো শুনি না, হারাম। ওগুলো শুনলে জেনার গুনাহ হয়, ইমান নষ্ট হয়, ওই আমি শুনি না। স্যারে গেছে মেজাজ খারাপ হইয়া, হ্যাঁ চামড়া তুই কি এর আল্লাহ কথা ইমান এই বয়সে বেটা শুরু করছো? এই ইমান তুই জীবন সয়ে দেখছো? না স্যার তা তো দেখি নাই। এত তোরে যে আল্লাহ বানাই, যে বারবার কও আল্লাহ তো করে বানাইছে, আল্লাহরে জীবনে শুয়ে দেখছো? না হুজুর তা তো দেখি নাই। জীবনে আল্লাহরে ধৈর্য শুয়ে দেখছো? না স্যার তাও তো কোনো দিন দেখি নাই। তার দেখা যায় না, শোয়া যায় না, তারে আবার বিশ্বাস করো বেটা তুই আহম্মক বলো। ও স্যার তাহলে আপনার কথা ভারী যুক্তি আছে। তা স্যার আমি একটা প্রশ্ন করি, ছাত্র কাছে। কোন ছাত্র? এই আলেমকে সাথে চলাফেরা করালো। স্যারে জিজ্ঞেস করে, স্যার আমি জীবনে নামি দামি বড় শিক্ষিত হইতে হলে আমার কি লাগবে? কি আর লাগবে? পরিশ্রম করবা, লেখাপড়া করবা, মেহনত করে পড়াশোনা করবা। যদি তোমার মেধা শক্তি ভালো হয় তাহলে অল্প দিনে তুমি বিরাট নাম করা কিছু একটা হইতে পারবা। এখনকার তাহলে লেখাপড়া যাই করি মূল হইল ব্রেন, মেধা। স্যারে হ্যাঁ মেধা ছাড়া কি হয় নাকি? যতই পড়াশোনা করো মেধা না হইলে হয় না। আর মেধা যদি প্রখর থাকে অল্প বড় হয় বেটা কামিয়াব হয়ে যাওয়া যায়, কথা কয় না। কারণ কয় তাই স্যার আপনার মাথায় তো মানে ভালো বেরেন আছে। আছে না? বলত নাকি আমার বেরেন না থাকলে আমি তো স্যার হইলাম কেমন, কথা কয় না। আমার যদি বেরেন না থাকে আমি তো স্যার হইছি কেমনে? এখন এই ছাত্র কয় কি স্যার তাহলে আপনার বেরেন কোনোদিন দেখছে? না তা তো দেখি নাই। আপনার বেরেন কোনোদিন ধরছেন? না তা তো ধরি নাই। তা যা ধরেন নাই দেখেন নাই অবিশ্বাস, আপনার মাথায় তো বেরেন নাই, আপনি তো বলো সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কি বেরেন কি ধরা যায়, শোয়া যায়? আসলে বেরেন আছে না নাই? আছে। এই অবশ্য নাস্তিকরা বাবা কইয়া আমার যুবকদেরকে নষ্ট করে। বাবারে মনে রাখিও, নাস্তিকদের মূল একটা স্লোগান কি জানো? মুক্তমানা। মুক্তমানা মানে কি? আমার যা মনে চায় তাই করব, আমি স্বাধীন, আমি কারো পরদিন নাই। রইল নাস্তিকদের থিওরি। আমার যা মনে চায় আমি তাই করব, আমি কারো পরদিন না, আমি কারো অধীনে না। তার মানে এরা বুঝায় আরে আমার যখন মনে চায় আমি সকালে উঠবো, কিসের খোদা নামক একজনকে বিশ্বাস করিয়া সকালের আরামের ঘুমটা নষ্ট করব। নাস্তিকরা মানুষদেরকে নামাজ থেকে ইমান থেকে দূরে সরাবার জন্য এমন নানান যুক্তি দিয়া মানুষের ইমান নষ্ট করে। এর আয় গ্রামের কলিজার টুকরা বাবারা মনে রাখিও, যে যত স্বাধীন হইতে চাও দুনিয়ার ব্যাপারে কোন মানুষ কোনদিন স্বাধীন হইতে পারবে না। বাবারে একমাত্র মানুষকে আমার মাওলা স্বাধীন বানাইছে তার হুকুমের ব্যাপারে। বাকি দুনিয়ায় কোনোদিন কোনো মানুষ নিজেকে স্বাধীন বানাইতে পারবে না। দুনিয়ার প্রতিটা মানুষ কোনো না কোনো জায়গায় ঠেকা, দুনিয়ার প্রতিটা মানুষ কোনো না কোনো জায়গায় সে ধরা, কথা কয় না। বরঞ্চ দুনিয়ার নিয়মই এইটা, যে যত নিজের পরাধীন মনে করবে, যে যত নিজেকে ছোট মনে করবে, যে যত নিজেকে অন্যের অধীনে মনে করবে, দুনিয়ার জমিনে তার ইজ্জত তার সম্মান তত বাড়বে, কথা কয় না। বোঝেন নাই মনে হয়, বুঝাইলে বুঝবেন, বুঝবেন না মানে কথার কথা। আপনাদের মাগুরায় সোনালী ব্যাংক আছে না ভাই? সোনালী ব্যাংক কইছি দেখে আবার বেতার হবেন না। যে কোনো একটা ব্যাংক ধরেন আর কি, যাও একটা ব্যাংক, এই ব্যাংকে আপনার এলাকার একটা ছেলে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সেই ডিগ্রি নিয়ে লেখাপড়া করছে, কেমনে কেমনে সার্টিফিকেটের ধারে ওর চাকরি হয়ে গেছে মাগুরা শহরের বিরাট একটা ব্যাংকে। কথা কি বোঝা যায়? শোনাবো কি এর পাও দুইটা দড়ি, কথাটা গুলা খালি বুঝাও যে আমরা কি পরিমাণ আহাম্মক, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি আর গাদ্দারি করিয়ে জীবনটারে পার করতেছি। অথচ আমরা সব জায়গায় ধরা, কথা কয় না, বোঝে না। আছে না? আছে না? এ কলিজার টুকরা ভাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করিয়া মাগুরা শহরে ব্যাংকে যখন চাকরি করে, পাঁচাল্লাহ চাকরি যখন পাইয়া যায়, ব্যাংকের একজন ম্যানেজার আছে, ম্যানেজারের অধীনে যখন তার চাকরি হয়, এখন ব্যাংকের ম্যানেজার আরে ডাকতেছে, এই যে বাবু এদিকে আসো। চিসা, এই যে বাবা, এই যে কয়টা ফাইল তোমার হাতে দিয়ে দিলাম, আগামীকালকে দুপুরের ভিতরে তুমি আমার ফাইলগুলারে কমপ্লিট করে আমারে দিবা।
ম্যানেজার অধীনস্থ কর্মচারীরে বলে কি বলে না? কথা কয় না। মুরব্বীরা বুঝতেছেন কিনা জানি না, যুবকরা তো বুঝবেন। এই যে অনেকগুলোর হিসাবের ফাইল আমার কাছে জমা, এই যে নাও আগামীকাল দুপুরের আগে আমারে কমপ্লিট করিয়া দিই। কিন্তু যদি কয় না আমি কারো পরের অধীনে না, আমি যখন যা বলবো আমি বলবো, আমাকে কে হুকুম করবে, এই ধরনের মানে ওই যে মুক্তমানা মানে বলেন আমার যা মনে চাই আমি তাই করবো, আমি কারো কথা শুনবো কে, আমি খালি আমি যা কম মানুষই শুনবে, এই ধরনের মন মানসিকতা লালন করিয়া কেউ যদি ওই ব্যাংকে চাকরি নেয় আর ম্যানেজার যদি তারে কয় আগামীকাল দুপুরের ভিতরে তুমি আমার এই ফাইলগুলো কমপ্লিট করে দিবা, ও যদি ম্যানেজারে কয় থাপড়াইয়া তোর কাম সিরিয়াল আমি বেটা বেয়া তো, ম্যানেজারে যদি ও কয় তুই আমার ছেলে বেড়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি পরিমাণ ডিগ্রি নিয়ে আইছি তোর খবর আছে? তোর এত বড় সাহস, তুই আমার হুকুম করো বেটা, আমি ডাকবো তুই ওই অনুযায়ী চলে। আরে কথা মনে বোঝে না, খালি হাসে খায়। এই যদি কয় তাহলে ম্যানেজার তো ভারী খুশি হবে, কি করে বাবা একের লোক আনছি তো আমি আমার ব্যাংকে, খুশিতে তারা খুব বাবা দেবে নাকি? যত কথা কয় শুধু অস্বীকার করে, যত কথা কয় কোনো হুকুম মানতে চায় না, এইরকম কারো কথা মানতে চায় না, নিজের খালি বড় মনে করে। এ বাবা ওই ব্যাংকে তারে সর্বোচ্চ যদি সহ্য করে 1 মাসের বেশি না, কথা কয় না, সাথে সাথে চাকরিটা চলে যাবে। যদি এর উল্টা হয়ে যায়, কোনো ছেলে শিক্ষিত বড় হোক আর যা হোক, আল্লাহু আকবার, ব্যাংকে যদি চাকরি পাওয়া যায়, ম্যানেজার যদি তারে ডাক দিয়া কয় বাবা এদিকে আসো, আগামীকালকে দুপুরের ভিতরে ফাইলগুলো আমার রেডি করবা, কিন্তু এই ছেলে যদি এমন মন মানসিকতা রাখে আমি পরের অধীনে কাজ করি, যা বলে আমার শুনতে হবে, এটাই আমার চাকরি, মন মানসিকতা যদি এমন হয় তো ডাক দিয়ে বলবে কি কোন স্যার কি এর আবার দুপুর, আপনি খালি কইবেন কোন সময় কি করা লাগবে, ও করতে পারুক আর না পারুক স্যারের চাপার উপরে রায়। আরে বোঝে না, কথা বোঝে না, কি এর দুপুর দেন এখনই আমরা আমি কাম ঠিক করে দিতেছি, কওয়ার সাথে সাথে নিয়ে চেষ্টা করুক আর না করুক, পারুক আর না পারুক চাপার উপরে থাকে, মানে যখন যা হুকুম করবেন স্যার আমি মাথা পাইতে দিচ্ছি, আপনি আমার খালি হুকুম করবেন, দেখবেন আপনার হুকুম একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে যা কয় পারুক আর না পারুক একেবারে স্যার একেবারে উস্কানি দিয়ে উড়ায়। এইরকম করলে ম্যানেজারের কইদের মধ্যে ঠান্ডা, আরে বাবা কি লোক রয়েছে, একের লোক পাইছি, কথা কয় না রে, যা কই তাই মানে, যা কই তাই মানে। এই করতে করতে দেখা যাবে একদিন ওই ম্যানেজারের জায়গায় সামরা প্রমোশন হয়ে নিজে ম্যানেজার হয়ে যাবে। হ্যাঁ কথা কয় না রে, কথা বোঝে না। ওই ম্যানেজার অন্য জায়গায় চলে যাবে, সে নিজে ম্যানেজার হয়ে যাবে, আনুগত্য যত করবে ততই তার র্যাঙ্ক দুনিয়ার জমিনে বাড়বে, এইটা হইল দুনিয়ার নিয়ম। কিন্তু দুনিয়ার মানুষ কত বড় নেব হারাম হারামিয়া, আরে দুনিয়ার সব দিক দিয়ে মানুষ ধরা। এ বাবারা, প্রতিটা পুরুষ তার স্ত্রীর কাছে ধরা, প্রতিটা স্ত্রী তার স্বামীর কাছে ধরা, কথা কয় না, কথা কয় না, কি কথা ঠিক? কোন স্বামী যদি মনে মনে কয় আমি জমিদারের বাচ্চা, শিক্ষিতর বাচ্চা, আমি যারে বিয়া করে আনছি এটা বান্দির মাইয়া, কথা কয় না, ও আমি জীবনে যা কব খালি তাই শুনবে, ও জীবনে আমার যা কবে বউর কথা শোনা যাবে না। এইরকম বলদ মার্কা স্বামী যদি সমাজের মধ্যে 2-1টা থাকে, সেই দিন বিয়ে হয়েছে বউ যা করে সাড়ি মেরে ওঠে, বউ যা কয় সাড়ি মেরে ওঠে, বউর কথা মানতে চায় না, কারণ নিজে স্বাধীন কারো কথা শুনবে না, কথা কয় না। এই সংসার 1 মাসের বেশি টেকবে না, কথা কয়। স্বামী স্ত্রী একে অপরে যদি যুদ্ধ লাগায়, আমি কি ওর গোলাম নাকি যে আমি ওর কথা শুনবো? দুইজনে যদি এমন করে সংসার থেকে না, হে বাবা রে, স্বামী স্ত্রী উভয়ে যদি এমন মন মানসিকতা রাখে, আমি যারা বিয়া করছি সেও মানুষ আমিও মানুষ, আল্লাহর হুকুমে দুইজনে একত্রিত হয়েছি, তার পরামর্শ আমার শোনা লাগবে, আমার পরামর্শ তার শোনা লাগবে। স্ত্রী মন মানসিকতা, স্বামী আমারে যখন যা বলে হারাম হুকুম বাদে সব কথা মেনে নেব, স্বামীর মন মানসিকতা যদি এমন থাকে আমার বউ যা বলবে সব মানবো হারাম হুকুম বাদে, এমন মন মানসিকতা যদি দুইজনে লালন পালন করে, ওই সংসারের মধ্যে জীবনও গ্যাঞ্জাম বাঁধে না। কথা কন, কথা কন।
প্রতিটা বাপ সন্তানের কাছে দাঁড়া, প্রতিটা সন্তান তার বাপের কাছে দাঁড়া। কথা কন, কথা কন। প্রতিটা জনগণ মেম্বারের কাছে দাঁড়া, মেম্বাররা চেয়ারম্যানের কাছে দাঁড়া, চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানের কাছে দাঁড়া। কথা কয় না। তার মানে দুনিয়ার কোনো মানুষ নিজে স্বাধীন না, সবাই কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ পরাধীন। শুধু কি তাই, একজন মানুষ তার নিজের 3.5 বডির ভিতরেই পরাধীন। বোঝে না। প্রতিটা মানুষ তার নিজের শরীরের কাছেই সে পরাধীন। পরাধীন মানে বোঝে? কথার কথা, আল্লাহ পাক নিয়ম করছে মুখ দিয়ে খাবো, নিজ দিয়ে ভালাবো বাথরুমে। কথা কয় না, বোঝে না। বুঝাবার জন্য কোথাও ভুল বুঝছেন না, ওজনের মধ্যে এইসব কি কয় বুঝাবার জন্য করছি। এখন কোন নাস্তিক যদি কয় না ওই আগের আমলের নিয়ম আমি মানতে রাজি না, আমি মুক্ত মানা, আমার যখন যা মনে চাই তাই করবো, জন্মের পরের থেকে ইন্ডা খাইছি ওইন্ডা ডালছি, কালকের থেকে আমি ওই নিজ দিয়ে খাবো মুখ দিয়ে ডালবো। বুঝতেছে না মনে হয়? মানে নিজ দিয়ে উনি খানা খাবেন, মুখ দিয়ে বাথরুমে যায় পায়খানা করবে। তাই কি সম্ভব? ভাই শোনা বাকি কথা কি বলেন? তাই কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদিও ডাক্তারের পরামর্শের মাধ্যমে অপারেশন কইরে টইরে সে যদি এই ব্যবস্থা করেও। এই যে বর্তমান দুনিয়া গজব শুরু হয়ে গেছে না, মাইয়ে ভোলার সাথে ভোলা মাইয়ের সাথে, কথা কয় না, কথা কয় না। ডাক্তার ইউনূস এই যে বর্তমান যে আল্লাহু আকবার উপদেষ্টা পরিষদের মধ্যে নাম্বার 1 লুচ্চা কোয়ালিটি একটারে উপদেষ্টা বানাইছে। এই বদমাইশের কামই মানে এই যৌন ওই সমস্ত হাবা বাবা দিয়া বর্তমান আগামী ইয়াং জেনারেশনকে যেন নষ্ট করে ফেলানো যায়। এই মানুষ ছেলে ছেলে হয়ে যেন প্রেম করে, মেয়ে মেয়ের সঙ্গে যেন প্রেম করে, অবৈধ কাজ করে। এই ইয়াং জেনারেশন বোঝেন না, কথা বোঝেন না। ছোট ছোট মানুষ আছেন, ভেঙ্গে করতে পারতেছি না, লজ্জা দিছে। এই সমস্ত মিশন নিয়ে চলতেছে। আল্লাহ এই সব শয়তান মুরতাদ বেদিন কর্মকাণ্ড থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে চিল্লা এখন আমিন। যদিও ডাক্তারি চিকিৎসার মাধ্যমে নিজে এইটা করেও, নিজ দিয়ে খাবে, মুখ দিয়ে বাইর করবে, 1 সপ্তাহের বেশি ওরে বাঁচানো যাবে? কথা কয় না, যাবে। কারণ কি, এই বডি বানাইছে কেডা? জোরে কর, জোরে কর। আমার মাওলা বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয় বান্দা বান্দি তোদেরকে আমি মাওলা নিজে কুদরতিয়াতে বানাইছে। বান্দা বান্দিরা, আমার বানানো ডিজাইনের চেহারা দেখা, ও যুবকের একটা মেয়ের দেখা তুই মেয়ের পাগল হইলি। ও যুবতী মেয়ের একটা সুন্দর চেহারা দেখা তার পাগল হয়ে গেলি। কিন্তু ওই চেহারা বানাইছিলাম আমি মাওলা। আরে আমার বানানো চেহারা দেখা তুই তার পাগল হইলি, তুই আমি মাওলার চিনিলি না। বাবারে, কোরআনের মধ্যে আমার মাওলা ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দি, হে আমার আদরের বানানো মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত আদর্শ করিয়া তোদেরকে দুনিয়ায় আমি মাওলা বানাইলাম রে। এখন দুনিয়ায় যাইয়া তোরা আমি মাওলার ভুইলা গেলি বান্দা। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মাওলা কয় দুনিয়া থেকে এমন কি জিনিস পাইলি যেই জিনিসের জন্য বান্দা তুই আমার ভুলিয়া গেলি। বাবা, দুনিয়ায় থেকে তুই আমার মাওলারে ভুলিয়া যাও, মনে রাখবা বাবা, তোমার আমার যেই হায়াত, আমি হায়াত মাওলা দিছে রে বাবা। আজ হোক কাল হোক, দেখতে না দেখতে হায়াত কিন্তু ফুরাইয়া দিবে বাবারে। আমার মাওলার দেওয়া স্বাধীনতা পাইয়া নিজের মন মতো চলতে আসো। দুনিয়ার কোন ব্যাপারেই তুমি স্বাধীন না, শুধু মাওলা তোমার আমার মাওলার হুকুম মানার ব্যাপারে তোমারে স্বাধীন, আমারে স্বাধীন করছে। আল্লাহ কয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এ বান্দা, স্বাধীনতা আমি দিছি, তবে দুনিয়ার ব্যাপারে না, আমার হুকুমের ব্যাপারে। মনে চাইলে দুনিয়ায় তুই আমার মানতেও পারো, মনে চাইলে তুই আমি মাওলার নাফরমান হইয়া চলতেও পারো। তবে বান্দা, দুনিয়া পরীক্ষা, তোদের হায়াত কিন্তু আমি
মাওলায় অনর্থক দেই নাই। আমার মাওলা ডাক দিয়া কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ তোদেরকে বানাইছি এবং হায়াত আমি মাওলা দিছি দুনিয়ায় পরীক্ষা করার লাগা। কি পরীক্ষা জানো? মাওলা কয় লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। ওরে আমার এত আদর করা বান্দা বান্দি আমার দেওয়া স্বাধীনতার দুনিয়া পাইয়া মাওলা কয় আমি দেখতে চাই আমার দেওয়া স্বাধীনতার দুনিয়া পাইয়া কে আমারে ভুলিয়া যায়। আমি মাওলা দেখতে চাই আমার এত আদরের বান্দা বান্দি হইয়া কে আমারে আল্লাহ সিনাই নিয়ে রাখে বলে না। অবাদান দুনিয়া থেকে আমার মাওলার বলো আর না বলো সব কিছু আমার মাওলার আল্লাহু আকবার রেকর্ডের মধ্যে আছে। বাবারে আমার মাওলার হায়াতার স্বাধীনতা পাইয়া তা মনে চায় তাই করো। বাবারে সাবধান হইয়া যাও পাও দিনা ধরি। দুনিয়ার জমিনে যা করবা গোপনে করো, মনে করো কেউ দেখে না। আল্লাহ বান্দা বান্দি সাবধান হইয়া যাও। وكل إنسان ألزمناه طائره في عنقه। এ বান্দা বান্দিরা তোরা দুনিয়াতে যা করো সাবধান জানিয়া রাখো তোমাদের প্রত্যেকের গর্দানে আমি মাওলা একটা ক্যামেরা লাগাই দিছি। কেমন ক্যামেরা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এমন আল্লাহ কাতিবিন, এমন আল্লাহ ক্যামেরা লাগাইছে। ওই ক্যামেরার মধ্যে তোমার কোনো কাম বাদ পড়বে না। 10 হাত মাটির তলে যায় কি করবা? ক্যামেরা উঠিয়ে যায় লেবার কম্বলের ভিতরে লেবার কম্বলের ভিতরে ঢুইকা কি করে উঠিয়া যায়। হে আমার বান্দা বান্দি অনুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা। আমার দেওয়া হায়াতে দুনিয়ায় যা করবা আমি কিয়ামতের ময়দানে ধইরা বলব। এর আগে গ্রামের কলিজার টুকরা আমার শোনাবো কি বাবারা, যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াইবা না না কিছুই হবে না। হুজুররা বাড়ায়া বাড়ায়া কয় এমন করিয়া অবহেলা করিয়া করিয়া ডায়মন্ডের মতো দামি হায়াতটা যদি ঘুরাইয়া বালাও, ওই দিন আমার মাওলার সামনে দাঁড়াইবা ভয়তে থরথর করিয়া কাঁপবা। আল্লাহ আল্লাহ তোমার আমার হাতে আমল নামা দিয়া দিবে রে। দিয়া আমার মাওলায় বলবে কুরা কিতাব, দেখ বান্দা আমার হায়াতে তুই কি করলি। আরে মাওলায় কোরআনে এত আদর করিয়া বোঝানোর পরও যদি না বোঝো, বাবারে আমার মাওলা ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার আদরের বান্দা বান্দিরা আমি মাওলার ভয় কর, মাওলার ভয় কর। এখনো সময় আছে, দুনিয়ার হায়াত আমি মাওলার ভয় করিয়া আয়। ওরে কত সুন্দর করে বুঝায় মাওলায় রে। আল্লাহ ডাক দিয়া কাওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা তোর নফসের দিকে তাকা। আমি যে ডায়মন্ডের মতো দামি হায়াত ধরে দিছিলাম রে, এই দুনিয়ায় থাকতে তোর নফসের দিকে তাকা, হিসাব নিকাশ মিলা। কি মিলাবি মাওলা কয় কদ্দামাত লিগাদ। আমার হায়াতে এমন কি অগ্রিম কামাই করলি যেইটা নিয়া কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়াইবি। এর আগে গ্রামের গলিয়া টুকরা পাগল বুঝাইতে পারি আর না পারি সবাই আমার মাওলার কাছে ধরা খাওয়াই লাগবে। আল্লাহ কয় আইনামা তাকুনু, হে বান্দা যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, আরে বেড়ালা হও আর বিমানের পাইলট হও, আল্লাহ কইয়া দিবিকুমুল্লাহু জামিআ। মনে রাখবা কিয়ামতের ময়দানে তোদের সবাইকে কিন্তু আমি মাওলা আমার সামনে হাজির করব। এ বাবা যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াইয়া যাইবা, আল্লাহ পাক আমল নামা হাতে দিয়ে দিবা। আল্লাহ পাক আমল নামা দিয়া বলবে কুরা কিতাবা। দেখ বান্দা পর, এই যে দেখ আমি ভিডিও আকারে রাখছি, দেখ পর তোর আমল নামা তাকাইয়া তাকাইয়া দেখ আমার দেওয়া তো দামি হায়াতটারে কোন কোন কামে খরচ করলা। এর আগে গ্রামের কলিজার টুকরা বাবারা, পর্দাদের মা বোনেরা রে,
ওই দিন যখন হাতে আমলনামা পাইয়া আমলনামার মধ্যে গুনাহ দেখবা, এক তো আমার মাওলার সামনে থরথর করিয়া ভয় দেখাবা, আরেকদিকে আমলনামার মধ্যে যখন গুনাহগুলা দেখা বালাইবা আস্তে আস্তে বাবারে আফসোস করতে করতে পাগল হইয়া যাবে। এমন কই কিয়ামতের ময়দানে আফসোসের কারণে মানুষ নিজের হাতের গোশত চাবায়া চাবায়া ছিঁড়িয়া বালাইবে। আরে আরে আফসোস করতে করতে মানুষ দিশাহারা হইয়া যাইবে, আমি কেন এই গুনাহগুলা করছিলাম রে। আরে কত হুজুররা হাত ধরিয়া পায় ধরিয়া সোনা পাখি করে বুঝাইবে, কেন আমি দুনিয়ায় থাকতে বুঝি নাই। এ বাবারে কি শুধু আমলনামা হাতে দিবে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা সাবধান, ওই কিয়ামতের ময়দানে আমি মাওলা ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নামা। আল্লাহ ডাক দিয়া কয় তোদের সামনে জাহান্নাম কেমন ভয়ানক করিয়া আনবো। এ বাবারে জাহান্নাম কেমন বিভৎস চেহারা করিয়া তোমার আমার সামনে আনবে। বাবা জাহান্নামের চেহারা দেখিয়ে মানুষের আর হুঁশ থাকবে না। বাবারে জাহান্নাম গুরিম গুরিম করিয়া তোমার আমার দিকে আসতে চাইবে। হে কলিজার টুকরা ভাই, আহা দুনিয়ার অনেক পুলিশ আসামিরে বাড়ির থেকে মারতে 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 নিয়ে আলায়। বাবারে দুনিয়ার জেলখানার নিয়ম তোমার আমার সবার কিন্তু জানা, তারপরও দেখবা পুলিশের মাইর খাইয়া বারবার পা ধরে ধরে কান্দা। আরে অনেকে পুলিশের পা ধরায় আব্বাও পর্যন্ত বইলা ফেলা। ও বাবা ওই জাহান্নামের ওই কিয়ামতের ময়দানে যতই চিল্লাওয়ার কান্দো, দুনিয়ার পুলিশ তোমার আমারে ছাড়তেও পারে রে ভাই। কিয়ামতের ময়দানে ওই আল্লাহ জাহান্নামের আল্লাহু আকবার ফেরেশতারা তোমার আমারে ছাড়বে না। এর গ্রামের কলিজার টুকরা বাবারা, আমার মাওলার এমন স্বাধীনতা হায়াত পাইয়া যারা মন মতো চলো, মাওলার মসজিদে আসো না, মসজিদের দিকেও ফেরো না, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে মাওলার একটু ডাকো, তাও ডাকতে চাও না। দুনিয়ায় এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আহারে কপাল পোড়া আমার মাওলারে ডাকতে চায় না। রে যারা দুনিয়া ইচ্ছা করিয়া নামাজ ছাইয়া দাও, দুনিয়ায় থাকিয়া যারা আমার মাওলার মসজিদের সাথে সম্পর্ক রাখো না, আজরাইল রূহের উপরে থাপ্পড় দিয়া মওতের বিছানায় শোয়াইয়া দেওয়ার পরে এ বেনামাজি ফাসিক ফুজ্জারেরা ওই কবরের মধ্যে যখন যাইবা, আমার মাওলা এমন ভয়ানক ফেরেশতা পাঠাইবে কবরের মধ্যে রে বাবা, ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। বাবারা এমন বড় বড় গুরু নিয়ে কবরের মধ্যে হাজির হইয়া লইবে, বেনামাজি কপাল পোড়াদেরকে দিয়ে ধরিয়া ওই গুরু দিয়ে এমন জোরে বাড়ি মারবে, এক বাড়িতে 60 ফিট মাটির তলে চলিয়ে যাবার বাবা, আবার টাইনে ধইরা উঠে এ বাবারে এমন চিল্লানি চিল্লাইবার, ওই দিন তোমার আমার চিল্লানি কেউ শুনবে না। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে কবরের ওই ফেরেশতা চোখও দেখবে না, কানেও শুনবে না, তার কারণ কি? আল্লাহ রাসূল বলে এমন আযাব দিবে, ওরে হরে ওই আল্লাহ কপাল পোড়া আযাব আল্লাহু আকবার সহ্য করতে না পারিয়া আর বিবাস और आदाब
বাধা পাইতে পাইতে আর বিবাদ অবস্থা দেখে ফেরেশতার মায়াও তো লাগতে পারে, এই জন্য মাওলানা অন্ধ বানাইয়া পাঠাইবে। আযাব পাইতে পাইতে এমন চিল্লানি চিল্লাইবে, আযাবের চিল্লানি শুনিয়ে ফেরেশতার মায়াও লাগতে পারে। বাবারে, দুনিয়ার জেলখানার থেকে পলাইয়া যাওয়া সম্ভব, আজ পর্যন্ত কেউ পলাইয়া দুনিয়ার জমিনে আসে। এর আয় গ্রামের বাবারা, কলিজার টুকরা মা বোনেরা, হীরামণি মুক্তার মতো দামি হায়াত পাইয়া কি করিয়া করিয়া খরচ করিয়া দাও রে বাবা। কোনদিন হাঁটো ফেরো, কোনদিন একবার ফেরো, কি করছ? আরে আমি এই কেন, কেউই তো বাঁচতে পারলো না, যত মানুষ গেল কোনোদিনও আসলো না। তাহলে আমি বুঝি আর না বুঝি, মনে চাক আর না চাক আমারও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। তো দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার অবস্থা কি হইয়া যাবে? আমি জাহান্নামী হব না জান্নাতি হব? ফিকিরও করে না কবর। আরে বর্তমান দুনিয়ার ভাইয়ারা, অনেক মেয়েদের চরিত্র ফুলের মতো পবিত্র, তবুও কিয়ামতের ময়দানে জাহান্নামী হইয়া লইবে। কেন হইবে জানো ভাই? কিয়ামতের ময়দানে মহিলাদেরকে যখন আমার মাওলা আমল নামা দিয়া দেবে, মহিলারা আমল নামা হাতে পাইয়া আফসোস করতে করতে পাগল হইয়া যাইবে। মহিলারা ফেরেশতাদেরকে ধইরা বসবে, এ ফেরেশতারা কি সর্বনাশ করলি? আরে ফেরেশতারা, তোরা আমার আমল নামার কি সর্বনাশ কইরা দিলা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনের রায় কেরামের আমার আল্লাহর বান্দি মহিলা, তোমার আমল নামার সর্বনাশ আমরা কেন করব? মহিলা ডাক দিয়া বলবে, আমার আমল নামার এমন করুণ দশা কেন বানাইলা? ফেরেশতারা বলবে, কি এমন করুণ দশা? ওই মহিলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমি মাগুরা জেলার রায় গ্রামের মাইয়া, আমি মাগুরা জেলার রায় গ্রামের আল্লাহু আকবার ছেলের বউ, আমার শ্বশুর বাড়ি রায় গ্রাম। আমার চরিত্র এত ভালো ছিল, আমি জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া কোথাও আল্লাহু আকবার রাত কাটাই নাই, আমি স্বামী ছাড়া কোনোদিন কারোর সাথে থাকি নাই, আমি আমার স্বামী ছাড়া কোনোদিন পর পুরুষের হাত ধইরা স্পর্শ করি নাই, আমি আমার স্বামীর ছাড়া কোথাও কোনোদিন ভ্রমণ করি নাই। কিন্তু তোমরা আমল নামার মধ্যে এত কোটি কোটি জেনার গুনাহ কিভাবে লাগলা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কপাল পরা মহিলা রে, তোর চরিত্র ফুলের মতো পবিত্র আমরাও জানি রে কপাল পরা, তোর একটা বদ অভ্যাসের কারণে তুই নিজেই তোর আমল নামা ধ্বংস করছ। কি বদ অভ্যাস? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিনালা আইনিন নজর। হে আমার উম্মত মহিলারা, হে যুবকেরা, পুরুষেরা, চোখের দেখাই হইল জেলা। আরে রায় গ্রামের কোন মহিলা চেহারা সুন্দর হওয়ার কারণে দিশাই বায়না করবে কি? মনে মনে ভাবে, আমার এত সুন্দর চেহারা এলাকার মানুষ না দেখলে কেমনে হয়? এই জন্য রাস্তাঘাটে চেহারা বাড়ি বাইর করিয়া সাজিয়া গুজিয়া বাইর হয়। আল্লাহ নবী বলে, কোন মহিলা বেপরদা অবস্থায় রাস্তায় যদি বাইর হয়, কোন পর পুরুষ যদি ওই মহিলার দেইকা খোদা না কাজটা তার মনের মধ্যে ভালো লাগা যায়, কোন মহিলার চেহারা দেইকা কোন পুরুষ মনে মনে যদি খারাপ কল্পনা করে রে, আল্লাহর ওলিরা কয়, ও দুনিয়ার মহিলারা, ওই জেনার গুনাহ বিছানায় শুইয়া করা লাগে না রে। তোমারে দেইখা কোন পুরুষ মনে মনে কল্পনা করলে আমল নামায় জেনার গুনাহ উঠিয়া যায়। এ বাবারে, জাহান্নামে জেনার শাস্তি এমন ভয়ানক হইবে। আল্লাহ, বাবার নবী ডাক দিয়া কয়, মহিলারা সাবধান, জেনার গুনাহ নিয়ে খবরদার মাওলার কবরে জাহান্নামে যায় না। বাবার জাহান্নামের ভিতরে যেই মহিলারা আমল নামায় জেনার গুনাহ নিয়ে যাইবে, আল্লাহ কেমনে সহ্য করবে রে ভাই? এ রায় গ্রামের কলিজার টুকরা আমার পর্দা আল্লাহ পর্দালের আমার সোনা বাকি মা বলে না, এমন সুন্দর একটা হায়াত, এমন সুন্দর একটা জিন্দিগি, সামান্য কয়দিনের জিন্দিগিতে মন মতো চলিয়া
আখিরাতু খায়রু ওয়া আবকা, যেই আখিরাতের শুরু আছে আর শেষ হবে না রে। এই কয়দিনের আনন্দে চলিয়া মন মতো চলিয়া আখিরাতকে ধ্বংস করিও না বাবা। বাবারে, যে মহিলা জেনার গুনাহ নিয়ে জাহান্নামে যাইবে, জাহান্নামে জেনার শাস্তি এমন মারাত্মক হইবে, ওই মহিলাদের পেটের মধ্যে জাহান্নামের বাচ্চা মাওলা দিয়া দেবে। বাবারে, দিন যাইবে পেটের মধ্যে বাচ্চা দিনাদিন বড় হবে। বাবারে, আইর হইবে না, এই মহিলা সহ্য করতে পারবে না। বাবার এই যন্ত্রণা সহ্য করতে করতে 1000 বছর পর হয়ে যাইবে। আহারে, মহিলারা সহ্য করতে পারবে না, আমার মাওলারে ডাকা শুরু করবে, এ মালিক রে। 1000 বছর চিল্লানির পরে আমার মাওলা ডাক দিয়া বলবে, কিরে কপাল পোড়া মহিলা, কত আদর্শ করে তোরে বানাইছিলাম, দুনিয়ায় থাইকা আমার চিনলিও না, ডাকলিও না, সময় পাইলি না, মোবাইল কুতানির মাধ্যমে বেপরদায় চলার মাধ্যমে আমার ভুই লাগেছিলি, এখন নি জাহান্নামে আইসা আমি মাওলারে ডাকো। আরে জাহান্নামী মহিলা কবে মাবুদ গো, আর তো সহ্য হয় না, নফসের ধোকায় চেহারার গরমে বেপরদায় চলছিলাম রে মাওলা, আজকে যে আযাব দাও এটা তো আমারই নিজের কামাই করা, কিন্তু মাওলা আর সহ্য হয় না রে। 1 মিনিটের লেগে যদি একটু আযাবটা কমাইটা। আরে আমার মাওলা ডাক দিয়া বলবে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। এ কপাল পোড়া মহিলা, আমি মাওলা কোরআনে কি তোদেরকে জানাইয়া দেই নাই, এটা জাহান্নাম, এটা দুনিয়ার সরকারের কোনো জেলখানা না। 3 মাস রিমান্ডে দেওয়ার পর, 1-2 সপ্তাহ রিমান্ডে দেওয়ার পরে 2-3 মাস ধরে রেস্ট দেবে, আল্লাহ জিরানি দেবে। আল্লাহ কয়টা জাহান্নাম, আল্লাহ কয় কপাল পোড়া বান্দা বান্দিরা, এই জাহান্নামে আযাব কমানোর কোনো সাবজেক্ট নাই। যত সেকেন্ড যাবে আযাব বাড়বে, সহ্য করতে পারবি না। এ বাবারে, জাহান্নামী মহিলারা ওই পেটে বাচ্চা নিয়ে আর চিল্লাইবে রে। 1000 বছর পরে ওই মহিলার চারদিকে ফেরেশতারা পান দিয়া আমার মাওলার কুদরতে পেট থেকে বাচ্চার শুধু মাথাটা বাহির করবে। ও ঘরের মহিলারা, বাচ্চা গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্ট, আমাদের পুরুষের চাইতে তোমরা 1000 গুণে বেশি জানো রে বাবা। বাবারে, শুধু মাথাটা বাহির করবে, ফেরেশতারা মহিলার চারদিকে বাইন্দা ফেলাইবে, ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে ওই বাচ্চার মাথা বেঁচাইয়া ফেলাইবে। এরপরে ফেরেশতারা বাচ্চা ধরিয়া এমন টানা টানবে রে, এই মহিলা বাচ্চাও বাইর হবে না, মহিলা সহ্য করতে পারবে না। শেষমেশ মহিলা সহ্য করতে না পারিয়া জাহান্নামের ভিতরে ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করবে, হে মউত কই আছো তুই, আমার মারিয়া ফেলার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে কপাল পোড়া মহিলা রে, এমন আদর কইরা আমি কোরআনের জায়গায় জায়গায় বাঁকে তোদেরকে বুঝাইছিলাম, দুনিয়ায় থাকতে বোঝো নাই, আজকে এখন নিয়ে আইসা মউতরে ডাকো। এইটা জাহান্নাম, কপাল পোড়া মহিলা যতই মউতরে ডাকো, আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। এ বাবারা, যারা দুনিয়ার এই সামান্য কয়েকদিনের হায়াত আমার মাওলার গাদ্দার হইয়া কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবে, এক পাথরের হাড় আরেক পাথরের মধ্যে ঢুকিয়া চুল্লাচার করিয়া ফেলাইবে। বাবারে, কাঁদতে কাঁদতে শেষ হইয়া যাবারে,
ওই দিনে হায়াত নষ্ট করার জন্য কপাল থাপড়াইবার কানবা আর বলবা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার দুনিয়ার হায়াতটা আমি কেন নষ্ট করব, আমার হায়াতটা যদি আমি একটু কাজে লাগাইতাম। এ আমার ময়লা পাখি যুবকেরা রে, ও ভাই তোমাদের পাও দুইটা ধরি রে ভাই, আমার মাওলার নাফরমান হইয়া কবরের দিকে যায় না ভাই। আর অনেক যুবক রে শয়তানে ধোঁকা মারে, না যুবক কি এর নামাজ পড়বি, কি এর মসজিদে যাবি, এখনো বহুত সময় আছে, তুই বুড়া হইয়া লা তারপরে ভালো হইয়া যাস। ও যুবক তুমি যে বুড়া হবা তার গ্যারান্টি কোথায় পাইলা রে ভাই? এ বাবা রে, শয়তান তোমার আমার মাওলার থেকে দূরে সরার আমার লাইগা এইরকম ধোঁকা দিয়া মাওলার থেকে দূরে সরায়। বাবার এই যে কিছুদিন আগে আমি দিনাজপুরে গেছিলাম, পার্বতীপুর রেল স্টেশন থেকে সেতাবগঞ্জে ট্রেনে যাওয়ার জন্য উঠলাম। এ যুবক ময়লা পাখি তোদের পাও দিতে ধরি ভাই, আমার বাবা এমন দুই একটা দেখায় তারপরে শিখবি না রে ভাই। কি করি আমার মাওলার দেওয়া হায়াতটার নষ্ট কইরা রওনা হইল। বাবারে একটা যুবক কেবলমাত্র কলেজে নাকি ভর্তি হইছে, একেবারেই অল্প বয়স। বাবার এর মধ্যে ট্রেনটা ছাইরা দিল, আর ছেলেটা দৌড়াইতে 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 এসে ট্রেনে উঠতে গেল। এর মধ্যে ট্রেন ভালো রানিং হইয়া গেছে। বাবার ট্রেনের উপরে যখন লাফ দিয়ে উঠতে যায়, বাবার এক পাও যখন দিছে পাওটা স্লিপ খাইয়া গেছে। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে অল্প একটু ফাঁকার মধ্যে পাওটা ঢুইকা গেল। আহারে অল্প একটু সময়ের জন্য ট্রেন আর প্ল্যাটফর্মের ভিতরে দলামোজা হইয়া তাজা একটা যুবক জায়গায় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। ও ভাই, এই যুবক কোনোদিন কল্পনাও করতে পারে না আমি আজকে এই ট্রেনে ওঠার কারণে জীবনের শেষবারের মতো শেষ হইয়া যাব। ও ভাই, শয়তানের দোকায় ভরিয়া তো দামি হায়াতটা নষ্ট করিও না। বাবারে মনে মনে ভাবো আমি বুড়া হইলে বড় আল্লাহ হইয়া যাব। না যুবকেরা রে না, আল্লাহওয়ালা হওয়ার সময় কিন্তু বুড়া বয়স না। আমার মাওলার প্রিয় আল্লাহর ওলি হওয়ার সময় কিন্তু যৌবনের কাল। নবী ডাক দিয়া কামান আল্লাহু আকবার, শাবুন লাশাফি মিন ইবাদাতিল্লাহ। সেই যুবক যুবতী যৌবন বয়সে আমার মাওলার ইবাদতে সময় লাগায়, আমার মাওলা তাদেরকে এত ভালোবাসে রে, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না রে, তখন মাওলা আমার মাওলা ওই যুবক যুবতীদেরকে মাওলা রহমতের ছায়া দিয়া যায়। ও যুবক, সব কিছুই বোঝো, খালি আমার মাওলার নিয়মটা কেন বোঝো না? বাবারে মুরব্বীরা খবরদার বেজার হবেন না, বুড়া বয়স হইল পেনশন পাওয়ার বয়স। বুড়া বয়স কি বলেন বলেন বলেন? আমি আর কষ্ট দেব না, আমার বয়ান শেষ। শুধু যুবক তোমাদের কাছে প্রশ্ন করিয়া বাবা, খালি দুনিয়ার ব্যাপারে তুমি সব বোঝো, খালি মাওলার ব্যাপারে কেন বোঝো না? অবাদান, তুমি শুধু মাওলার ব্যাপারে এই কথাটা কেন বলো? আমি ভালো বুড়া বয়সে, নামাজিও বুড়া বয়সে, দরবেশ হয়ে যাবো বুড়া বয়সে, যত আকাম কুকাম লুচ্ছামি এগুলা করবো অল্প বয়সে। এই চিন্তা খালি আমার মাওলার দিক দিয়ে কেন আসে? হে চাকরি আমি বুড়া বয়সে করবো, এই কথা কেন তুমি চিন্তা করো না? ভালো আল্লাহ মাইয়া বিয়া করবো বুড়া বয়সে, কথা কেন? এইয়া কি গো বুড়া বয়সে চিন্তা করে? সবাই অল্প বয়সেই ভালো মেয়ে বিয়া করতে চায়, সবাই অল্প বয়সে ভালো চাকরি পাইতে চায়, সবাই অল্প বয়সে নিজেকে নামি দামি বানাইতে চায়। কারণ জানে বুড়া বয়স গেলে আর জোয়ান মাইয়া পাওয়া যাবে না, বুড়া বয়স হইয়া গেলে আর সরকারি চাকরি পাওয়া যাবে না, বুড়া বয়স হইয়া গেলে আর সফলতার মুখ দেখা যাবে না। কিন্তু এগুলা বোঝে তাই ওর জন্য পাগল হইয়া যায়। নামাজ আর মাওলার বন্ধু হওয়ার ব্যাপারে খোঁজে খালি বুড়া কার। খবরদার, বুড়া বয়সে আল্লাহর ওলি হওয়া যায় না। যুবক, তোমাদের পা
যে যত বড় আল্লাহর ওলি জামানায় জামানায় হয়েছে, খবর নিয়ে দেখো একেবারে 15-16 বছর থেকেই তারা আল্লাহর ওলি হয়। বুড়া বয়সটা হইল যে কোনো জিনিসের ব্যাপারে পেনশন পাওয়ার বয়স। পেনশন মানে বোঝো, অবসর বয়স, কথা কয় না। এই যে বাংলাদেশ সরকার আর্মিতে সদস্য নেয়, আর্মি চাকরি বোঝে না, সোনাবাড়ির বোঝে না, আর্মি চাকরি বোঝে না। আর্মি কারে কয়? আর্মি চাকরি আছে না, এই আর্মিতে যারা চাকরি করে এদেরকে কোন বয়সে নেয়? 90 বছর বয়স হইলে আর্মিতে চাকরি নেয়। হয় কয় কেটা? তোমার কোন খালুরে নিয়েছে 90 বছর বয়সে আর্মিতে? না বুঝছে কইছে, আন্দাজে বোঝে না। আর্মি বয়স 90 বছর বয়সে আর্মি সদস্য নেয় কি নেয়? 20 থেকে 15, 20, 18, 20 থেকে শুরু করে। এ বাবারে যার শক্তি জোয়ান বা শরীরের কাটিং ফিটিং ভালো, তারে নেয় আর্মির ভিতরে। আর্মির ভিতরে বাবারে চাকরি করতে করতে বাবা যুবক পাও দুইটা ধরি শোনা পাখি, এই কথাগুলা শুধু তোমার ব্রেনের সঙ্গে বাড়িতে যায় শুইবা আর মনে মনে চিন্তা করবা, তাই ধরে দুনিয়ার সব ব্যাপারে আমি খালি জোয়ান বয়স খুঁজি, খালি আমার মাওলার নামাজ কালাম মাওলার বন্ধুর ব্যাপারে বুড়া খুঁজি কে? শোনো বায়না পাখিরা, সরকারি আর্মির চাকরি যারা করে এদেরকে অল্প বয়সে নেয়। যখন 50, 55, 60 বছর বয়স হয়, এই 60 বছর বয়সে যাওয়ার পর সরকার তখন কি কয়? ও বাবা, আর তোমার অস্ত্র নিয়ে দেশের জন্য কষ্ট করা লাগবে না। 20 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত যৌবন কাল, একেবারে জোয়ানি কালটা যখন তুমি দেশের জন্য দিলা, এখন তোমার বয়স 60 হয়ে গেছে, 55 হয়ে গেছে বাবা, আর দেশের জন্য তোমার কষ্ট করা লাগবে না। তুমি এইবার যাও, অবসরে চলে যাও, দেশের জন্য আর পরিশ্রম করা লাগবে না। তবে যৌবন কালটা দেশের কাজে দেওয়ার কারণে সরকার তোমার উপরে খুশি হইয়া বাকি জিন্দেগি যতকাল তুমি বাঁচবা মাসে মাসে সরকার তোমার রেশন দেবে। কথা কয় না, কথা কয় না, কি দেয় না? দেয় না, সরকার রেশন দেয়। যৌবন কালটা দেশের দেওয়ার কারণে এ কলিজার টুকরা যুবক, যৌবন বয়সে যদি তুমি নামাজ ধইরা বলাও, তোমার তো দুনিয়া সাইরা দেওয়া লাগে না রে ময়না পাখিরা। এই দুনিয়া কামের মধ্যে দিয়েও নামাজি হওয়া যায়, কথা কয় না কা? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন যুবক আছে রে, ভুলেও এক ওয়াক্ত নামাজ কোনো দিনও ছাড়ে না। দেখলে মনে হয় বিরাট মুহাদ্দিস আর মুফতি, আসলে তারা জেনারেল শিক্ষিত। তারা যদি পারে তুমি আমি কেন পারবো না আমার সোনা পাখিরা? যৌবন কালে যারা আমার মাওলার ইবাদত করবে, করতে করতে যখন 80-90 বছরে যাবা, তখন তুমি যতই চেষ্টা করবা মাওলার পছন্দমতো সেজদা বুড়া বয়সে যায় দিতে পারবে না, কথা কয় না? কেন কেন? এই বার্ধক্যর বয়স হয়ে গেলে মানুষের আডু ব্যথা, মাথা ব্যথা, গেডি ব্যথা, আরে কথা কয় না কে? একটা 20-40 বছরের একটা যুবক যেমন সুন্দর করে একটা সেজদা দিতে পারবে, 90 বছরের একজন মুরব্বী এমন সুন্দর সেজদা দিতে পারবে না। অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার জন্য উত্তম সময় হইল যৌবন কাল। ও ভাই পাগলামি করিও না, শোনাবো কি এই যৌবনের হায়াতটারে নষ্ট করিয়া যদি মাওলার দরবারে যাও ভাইরে, বড় বিপদ হয়ে যাবে রে। কে কখন মাওলার দরবারে রওনা হইবা? বাবারে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। তোমার আমার পিছনে আজরাইল কিন্তু দাঁড়ায় রয়েছে। এ বাবারে মাথাটা নিচা করে দেন, মাথাটা নিচা করেন, চক্ষু দুইটা বন্ধ করি, এখন নিজেকে ওই জায়গায় একটু শোয়া দেন। বাবারে দোয়ার সময় আসছে, দোয়া করবো, এখন খালি নিজের একটু ওই জায়গায় একটু শোয়ান। রাত্রে বাড়ি দেয়া বাড়ি ঘুমাইলাম, মা ভাত দিল যুবক, খাইয়া তুমি ঘুমাইয়া বললা। এ বাবারা বাড়ি গেলেন, খাইয়া দিয়া স্বামী স্ত্রীর পাশাপাশি শুইয়া পড়লা। গভীর রাত্রে আসিয়া আজরাইল আপনার আমার সামনে হাজির হইয়া গেল। আরে আজরাইল আসিয়া আপনার আমার রুহু কারিয়া নিয়ে গেল রে।
সকাল যখন হইয়া যায় মা পোলারে ডাকে, আল্লাহ স্ত্রী স্বামীরে ডাকে, বাবা গুড সকাল হইয়া গেছে, ও স্বামী ওঠেন সকাল হইয়া গেছে। আরে রাইতে তো আজরাইল রুহুটা কারিয়া দিয়ে গেছে, মাও ঠিক পাইল না, বউ ঠিক পাইল না রে, যতই ডাকে আর ওঠে না। আরে স্ত্রী এখন ডাক দিয়া গায়, ও ছেলেরা মেয়েরা খেয়ে কই আসো, জলদি করে আসো, তোমার বাপে আর দুনিয়া নাই। এ বাবার মসজিদের বাইকে ঘোষণা হয়ে যাইবে, ও এলাকাবাসীরা অমুক বাড়ির অমুকে আর দুনিয়ায় নাই। আরে কেউ যাবে বাসধারে বাস কাটার জন্য, কেউ যাবে গোরস্থানে কবর করার জন্য, কেউ যাবে বাজারে তোমার আমার কাফনের কাপড় আনার জন্য। ও বাবা তুমি যেই বাড়ি আর ঘরের পাগল রে, ওই ঘর থেকে তোমারে আমারে বাহির করিয়া উঠানে শোয়া রাখবে রে বাবা। দলে দলে লোক আসবে, তোমারে দেখবে আর মন্তব্য করবে। অবাদান পাও দিরা ধরি মনে মনে কল্পনা করো, চাও আর না চাও একদিন কিন্তু এমন ঘটনা ঘটেই যাবে রে সোনা পাখি। হে বাবারে রাজি থাকো আর না থাকো এমন ঘটনা ঘটবে। এ বাবা বাড়ির এক কোনায় মশারি টানাইয়া বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া, আরে দুইজনে মশারির মধ্যে ঢুকাইয়া তোমারে আমারে জীবনের মতো শ্বাস গোসল করাইয়া দেয়। মনে মনে ভাবো এখন কেমন লাগে রে। এ বাবা আমার মাওলা কয় যালিকাল ইয়াউমুল হক, বান্দা মনে বিশ্বাস হয় না ওই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে একদিন তোদের সামনে এসে হাজির হবে। আরে এই ভয়ঙ্কর মৌতের দিন একদিন তোর বাড়িতে হাজির হবে। ওই দিন যতই বোঝা বোঝো, আল্লাহ কয় আন্না লাহুর যিকরা, কিয়ামতের ময়দানে যতই বুঝবা ওই বোঝায় আর কাজ হবে না। এ বাবারা মহিলারে 5টা কাপড় দিয়া, পুরুষের 3টা কাপড় দিয়া একটা প্যাকেট বানাইয়া ফলাইবে। আল্লাহু আকবার। আল্লাহ মাথায় মাথায় পায় 3টা বান্ধন দিয়া প্যাকেটটা কমপ্লিট করিবে। খাটিয়ার উপরে শোয়াইয়া তোমার আমার মসজিদের কাছে নিয়ে যাইবে রে ভাই। মসজিদের ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জীবনের শেষ নামাজ পড়াইয়া দেয়। ও বাবারে না জানাজা পড়ার পরে তোমার আমার যখন কবরের দিকে নিয়ে যায়, এই মুহূর্তে প্রতিটা মানুষ তার ছেলের বউ ধইরা কাঁদবে, বন্ধু বান্ধবের বউ ধইরা কাঁদবে, ভাই বেড়াদার আত্মীয় স্বজনের বউ ধইরা কাঁদবে আর বলবে, হে বাবারা ছেলেরা মেয়েরা, সেই বাড়ির মায়ায় আমি 2 দিনের বেশি কোথাও থাকতে পারি নাই, তোরা আজকে আমার বাড়ি থুইয়া আমারে কোথায় নিয়ে যাইতে আসো। এমন কান্দা কান্দা বুক চিল্লাইয়া বুক ফাটাইয়া ফেলাইবা। কিন্তু বাবারে ওই দিন তোমার আমার চিল্লানি কান্দা কেউ শুনবে না। খোদার আকাশটা যদি আমার মাওলারে থুইয়া কবরে দাও, ওই কবরের মধ্যে সাপ ফানা ধরিয়া তাকায় থাকবে, কবরের মধ্যে দাও ধাও করিয়া আগুন জ্বলবে। খবরদার আমার মাওলারে দিয়ে ওই ভয়ঙ্কর কবরে যায় না। রাজি আছি ইনশাআল্লাহ। এ বাবা ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। আজকের এই মাহফিল থেকে কোন যুবক একটু নিয়ত করে দাঁড়াইতে পারবা, হুজুর আমি নিয়ত করলাম আমি আর জীবনে ইচ্ছা করিয়া কোনোদিন নামাজ ছাড়ব না, এমন নিয়ত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও, আমার মাওলা তাকায় রয়েছে। কে পারবা একটু দাঁড়াও? আরে বোঝে নাই কথা, মানে বুঝো নাই জীবনে আর নামাজ ছাড়বা না এমন হিম্মত কইরা কে দাঁড়াইতে পারবা? দাঁড়াও, আল্লাহ পাক তাকায় রয়েছে। যুবক দাঁড়াও। কলিজা ভাতর বানায় লাইছে, নিয়তি করছো হুজুর তুই কানতে কানতে মরিয়া গেল নামাজ ছাড়বো না, এই নিয়ত করছো কলিজা টুকরা। হে বাবা রে কলিজা ভাতর বানায় ফেলাইলি, জাহান্নামের ভয়ে দুনিয়ায় কান্দা আসে না রে ভাই।
কে একটু নিয়ত কইরা দাঁড়াইবা হুজুর আমি নিয়ত করতেছি আর ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না এমন হিম্মত কইরা দুই একজন দাঁড়াও তো দেখি আমার মাওলা তাকায় রইছে কে কে হিম্মত কইরা দাঁড়াবা দাঁড়াও আল্লাহ পাক কবুল করেন আর কিছু বোঝে না এলাকার মানুষ নাকি কি নিয়ত খালি হাতসা করেন একটু দাঁড়ান আল্লাহ পাক তাকায় আছে একটু দাঁড়ান কে কে নিয়ত করতে পারেন আমি আর ইচ্ছা কইরা কোনোদিন নামাজ ছাড়ব না কি শরম নাক দিয়া বাইয়ে বাইয়ে হইয়া যাইতেছে মুরব্বী আপনি তো এমনি নামাজি ইচ্ছা কইরা নামাজ ছাড়বা না ইয়াং কে কে পারবা একটু দাঁড়াইতে হুজুর আমরা কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়ব না এমন নিয়ত কইরা কে দাঁড়াইতে পারবা কি পরিমাণ শরম দাঁড়াবো নামাজের নিয়ত কইরা না আর দাঁড়ান লাগবে না আমার বোঝার কাম সারা এই দাঁড়াইবা মনে মনে নিয়ম মনে মনে ভাবো মানুষ ডাকলে কি মনে করবে কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে মাওলা অপমান করবে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ জাহান্নামে তোমার আমারে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামের দিকে নেবে যেই রোড দিয়ে তোমার আমারে জাহান্নামে নেবে ওই রোডের মধ্যে এক আঙ্গুল বরাবর বড় ধারালো কাঁটা থাকবে ওই কাঁটায় শরীর চিরিয়া ফারিয়া যাইবে ওই দিন পাগল হইয়া কপাল থাপড়াবার বলবা এত সুযোগ থাকতে কেন মসজিদের দিকে ফিরলাম না এত সুযোগ থাকতে কেন নামাজের দিকে গেলাম না আরে কপাল ভরা কিয়ামতের ময়দানে পাগল হইয়া যাবা আফসোস করতে করতে শেষ হয়ে যাবা ওই দিন ওই আফসোসে আর কাজ হবে না ইনশাআল্লাহ পাকা একটু নিয়ত করিস না ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়বো না হাতুসা করি কারা কারা ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ তালে তালে হাতুসা করছেন না নিয়ত কইরা কথা কেনা নিয়ত কইরা হাত নামা